তাদের দাবিও ঠিক আছে। মাযহাব এমন একটি বিষয়, কোরআন সুন্নাহর উপরে উলামায়ে কেরাম তাদের জ্ঞান অনুযায়ী যে মত দিয়েছেন তার নাম মাযহাব। সেটি ভিন্ন কোনো ধর্ম নয়, ভিন্ন কোনো সম্প্রদায় নয়, ভিন্ন কোনো গোষ্ঠী বা জাতি নয়, বরং কোরআন সুন্নাহর উপরে তাদের মতের নাম মাযহাব। মতের নাম কি জোরে বলেন? মাযহাব। সে মাযহাবকে বিনা দলিলে মেনে নেওয়ার নাম তাকলিদ। মেনে নেওয়ার নাম কি জোরে বলেন? তাকলিদ। বন্ধুরা আমার, ঠিক সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলে দিয়েছেন, এই গোটা বিশ্ব জগতে সকলকে আলেম হওয়া লাগবে না, সমস্ত মানুষগুলো একসাথে বের হয়ে হয়ে ইলম অর্জন করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মুমিনদের কি হলো? সবাইকে তো ইলম তালাশের জন্য বের হওয়া লাগবে না, সমস্ত মুমিনদের মধ্য থেকে একদল মানুষ ওই ইলম তালাশের জন্য বের হয়ে যাবে। ইলম তালাশ করে করে দুনিয়ার মানুষকে যে শিক্ষা দেবে, কওমের মানুষকে যে শিক্ষা দেবে, মানুষগুলো তাদের ওই জ্ঞান থেকে আহরণ করে উপকৃত হবে, আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। বন্ধুরা, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে কি এই জগতের মানুষ সকলেই বই পুস্তক নিয়ে মাদ্রাসা আর মসজিদে দৌড়ালে চলবে না, বরং একদল মানুষ ইলম অর্জন করবে, সে ইলমকে অন্যকে বন্টন করে দেবে, অন্যকে ফতোয়া দেবে, সে ফতোয়া সে গ্রহণ করে করে আমল করবে। অতএব কোরআন শরীফের মধ্যে যারা বলে ইয়াকিন আসলে ইবাদত লাগবে না, আমি আর ইবাদত করি না, নামাজ লাগে না, রোজা লাগে না, তাকে জানতে হবে এখানে ইয়াকিন বলতে বিশ্বাস নয়। ইয়াকিন বলতে কি নয়? أجمع المفسرون أن معنى اليقين والمراد باليقين هو الموت। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত হয়ে বলেছেন, না না, ইয়াকিন মানে বিশ্বাস হতে পারে, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে ইয়াকিন মানে বিশ্বাস নয়। আল্লাহ যেভাবে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলেছেন, সে ইয়াকিন মানে হলো তোমার মৃত্যু। আল্লাহু আকবার বলেন। তার মানে একজন ব্যক্তিকে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করে যেতেই হবে, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্ধ করা যাবে আর ওজলে যাবে। উলামায়ে কেরাম এই বিষয়টি স্পষ্ট করে গেছেন। যে ব্যক্তি হাদিস পড়লেন, সুনান তিরমিজির ৭৪ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওযু লাগবে না গন্ধ আর শব্দ না হলে, সে ব্যক্তিকে বিভ্রান্তি থেকে বাঁচিয়েছেন আল্লাহর এই মহান মাযহাবের আলেমরা। সুবহানাল্লাহ বলেন। মাযহাবের ইমামরা বলেছেন ওযু লাগবে কখন? মনে করেন একজন ব্যক্তি ওযু করে ঘর থেকে এসেছে, মসজিদ থেকে এসেছে, ওযুখানায় ঠান্ডা পানি, এমন ঠান্ডা পানি হাত কেটে ফেলে কষ্ট করে ওযু করলো। এই ব্যক্তি যে ওযু করলো কষ্ট করে, তার মনে থাকবে কি থাকবে না জোরে বলেন? মনে করেন দারুণ না, যাতে ইলেকট্রিসিটি নাই, আপনারা সকলে ওযু করলেন গোরস্থানের পাশে যে পুকুরে, ওযু করে যখন নামাজে দাঁড়াবেন, আপনি যে পুকুরে ওযু করে আসছেন, সেটা মনে থাকবে কি থাকবে না জোরে বলেন? আরো জোরে বলেন না, থাকবে কি না? তো এই অবস্থায় আপনি ওযু করে এসেছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে মনে আসলো কি রে, ওযু তো চলে গেছে নাকি, একটা সন্দেহ এসেছে, কারণ ফিউশন তৈরি হয়েছে, কোন বায়ু নিষ্কাশন হয়েছে কিনা, এমন একটি সন্দেহ যখন আপনার মনে এসেছে, ওযু করেছ মনে আছে, সন্দেহ এসেছে, নবীজি বলেছেন এই অবস্থায় তোমার গন্ধ আর শব্দ না পেলে ওযু লাগবে। আল্লাহু আকবার বলেন। রাসূল আলাইহিস সালাম যে ব্যাখ্যা করে হাদিসটি বলেছেন, তা আমাদের মেনে তার উপরে আমল করতে হবে। কেবলই আমরা হাদিস পাবো আর সে অনুযায়ী আমল করবো, এটি মেনে নেওয়া যাবে আর ওদের যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ গোশত পাকানো খাবার খায়, আগুনে পাকানো খাবার খায়, তার ওযু করা লাগবে। অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব গোশত খেয়েছেন পাকানো, ওযু করেন নাই। দুটো হাদিস পরস্পর সাংঘর্ষিক। উলামায়ে কেরাম বলেছেন প্রথমটি এটাকে বাদ দিতে হবে, এটি মানসুখ হয়ে গেছে, বরং পরবর্তী হাদিসের উপরে আমল, গোশত পাকিয়ে খেলে ওযু করা লাগবে না। যে কোনো জিনিস পানিকে অথবা কোনো খাবারকে যদি আগুন স্পর্শ করে, ওই খাবার খেলে ওযু ভাঙবে না। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
বড় মজা করে বলেছেন যদি এমনটা হয় আগুন স্পর্শ করলে অজু করা লাগবে। যে ব্যক্তি গরম পানি দিয়ে অজু করে জিন্দেগিতে তার অজু হবে না, ঠিক কিনা জোরে বলেন? কারণ গরম পানি করতে হবে আগুন দিয়ে, তাপ দিয়ে। সারা জীবন অজু করলেন গরম পানি দিয়ে, এটাও তো তৈরি হয়েছে তোমার আগুন স্পর্শের কারণে। অতএব তোমার অজু জীবনে হবে, যেমন হবে। বন্ধুরা আমার, আদিবাসী স্পর্শ করলে অজু ভাঙবে কিনা এ বিষয়ে পরবর্তী হাদিসের উপরে আমল। ঠিক তেমনি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলে দিয়েছেন, এ বিশ্ব জগতের মানুষ তোমরা যখন এই জগতে তোমাদের বাথরুমে যাবা, পূর্ব পশ্চিম মুখী হয়ে প্রস্রাব করতে আল্লাহর হাবিব বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন হাযা লি আহলিল মাদিনা। আল্লাহর হাবিব এই হাদিসটি বলেছেন মদিনা মুনাওয়ারায় বসে, আর মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব পশ্চিমে বসলে কিবলার সামনে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। তো আহলে হাদিসরা করেছে কি জানেন? ইশাআতুস সুন্নাতে লেখা আছে পাকিস্তানে তারা একটা প্রস্রাবখানা বানিয়েছে পশ্চিম মুখ করে। নাউজুবিল্লাহ বলেন। তারা তো জাহের হাদিসের উপরে আমল করে, তারা বলে নবীজি বলছেন পশ্চিম দিকে আমরা প্রস্রাব করতে, এটা আমরা না মানি কেন? নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, অতএব আজকে মুসলমানদের মধ্যে প্রতিটি আমলের মধ্যে, প্রতিটি সুন্নাতের মধ্যে আজকে নতুন নতুন ফতোয়াবাজি করে মুসলমানদের মধ্যে বিদ্বেষের বিষ আজকে তারা ফেলে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল যে আমলগুলোর উপরে, আজকে সে আমলগুলোর উপরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নতুন নতুন আমল করছে, মাইক বাজিয়ে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাইক বাজিয়ে নামাজ তোমার পড়া দরকার কি? শয়তানি ছাড়াও 10-12 জন মানুষ নাই, একটা কাতার হয় না, মাইক পড়ে নামাজ পড়া হারাম হবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে মাইক দিয়ে নামাজ পড়ে জোরে আমিন বলো, আর তোমরা একামতে একবার বলো, এগুলো আমাদের অজানা নয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা আহলে হাদিস নই, আমরা আহলুস সুন্নাহ। আমরা কি জোরে বলেন? আমরা আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর আল্লাহর হাবিব বলেছেন আহলুস সুন্নাহ হও। আহলে হাদিস কথা আমার রাসূল বলেন, কথা বলেন, বলে আল্লাহর হাবিব বলেছেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো, দুটো জিনিস থেকে যাচ্ছে। এটি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মুআত্তা কিতাবে লিখেছেন। আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা দুটো জিনিস রেখে যাচ্ছে, যদি আঁকড়ে ধরতে পারো কোনোদিন বিভ্রান্ত হবে না। সাহাবায়ে কেরাম বললেন কোন দুটো জিনিস? আল্লাহর হাবিব বললেন কিতাব আল্লাহ। কি বললেন জোরে বলেন? আরে একটা নাম কি জোরে বলেন? কিতাব আল্লাহ। আল্লাহর হাবিব পরবর্তীতে বললেন ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার সাহাবী, কিতাবুল্লাহর পাশাপাশি তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতে পারতেন তোমাদের জন্য রেখে যাচ্ছে হাদিস, বলেন নাই, বলেছেন সুন্নাহ। কি বলেছেন জোরে বলেন? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন ইয়ামানে। কোথায় পাঠাইছেন জোরে বলেন? ইয়ামানে। ইয়ামানে যখন পাঠান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে মুআয, সুনান আবু দাউদ শরীফের 3594 নম্বর হাদিসে এই ঘটনা লেখা আছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া মুআয, তুমি কেমনে ফয়সালা দেবে? যদি তোমার কাছে কোন বিচার ফয়সালা আসে, কোন ফতোয়া জিজ্ঞাসা করা হয়, কাইফা তাকদি ইয়া মুআয, তুমি কেমনে ফতোয়া দেবে? আল্লাহর হাবিব কোরআন শরীফ দিয়ে বলেন নাই এটি দিয়ে তাদেরকে বলবা এটা সংবিধান, বরং আল্লাহর হাবিব বলেছেন তোমার কাছে এসে এসে প্রশ্ন করবে, কোরআন সুন্নাহ ঘটে গেলে তুমি জবাব দেবা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, মাযহাব লাগবে কেন? এমন বক্তব্য তারা দেয়, ঠিক কিনা জোরে বলে? মৌচাকে মধু সংগ্রহ মৌমাছি করেছে, আমার গাছ, আমার মৌমাছি, আমার সবকিছু, মৌমাছি লাগবে কেন? মধু চাষি লাগবে কেন? এমন কথাকে যদি বলে আর লাঠি নিয়ে দেয় বোকা, কথা বলেন না? মৌমাছির দরকার কি? আমার গাছ, আমার গাছ, আমার সবকিছু, মধু চাষিকে লাগবে কেন? ওই ব্যক্তি বিভূতা দেয়, কথা বলেন, একটা কামড় কি মাটিতে পড়বে? হিম্মত দিয়ে জীবন করবে? বন্ধুরা আমার, জমিন আমার, ধান আমার, গোস্ত কুরবানি করেছি, রুটি দিয়ে খাবো, কৃষক লাগবে কেন?
ওয়াইফকে দরকার কি, এ কথা যদি কেউ বলে এর যে আকাঙ্ক্ষা থাকতে পারে? আর বন্ধু, তোমাকে সেটি কৃষক রোপণ করতে হবে। রোপণ করে তার থেকে অঙ্কুরোদ্গম হয়ে বৃক্ষ জন্ম নেবে। 7টি শাখা, প্রতিটি শাখাতে 100 করে দানা আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ বলে। সেগুলো কাটবে, তারপরে কাটবা, তারপরে মারাই দেবা। এরপরে মারাই দেওয়ার লোক যার যেখানে পারে সে করবে। সেটিকে আবার চাল বানাবা, চাল থেকে সেটাকে আপনি পাউডার বানাবেন, মুড়ি, সেটাকে আবার মাখিয়ে মাখন বানাবেন। তার থেকে আমাদের স্ত্রীরা, আমাদের মারা, চাচিরা সেটাকে বেলে নতুন করে আপনাকে সেই রুটি তৈরি করে দেবেন। শুধু তাই নয়, আগে সেকে তারপরে উপহার দেবেন, তারপরেই না খাবার রুটি। ঠিক না? জেনে বলে কোরআনে আছে, হাদিসে আছে। মাযহাব মানবো কেন? ফার্মেসি তো কতই আছে, ঔষধ কিনে কিনে খাও। ঠিক না? জেনে বলে ফার্মেসি আছে, ডাক্তার লাগবে কেন? ঔষধ আছে, সব খাবো, এটা বলা যেমন বোকামি। কোরআন সুন্নায় সব আছে, মাযহাব লাগবে কেন? সেটা তেমন বোকামি। ঠিক না? জোরে বলে। আজকে আমি সোনার বাংলায় আমরা দেখতে পাই যারা সার্টিফিকেট নাই, উস্তাদের মাঝে পড়াশোনা করে নাই, ভুয়া সার্টিফিকেটের ডাক্তারদের কাছে আমরা কেউ যাই না। ঠিক না? জোরে বলে। আমরা ভুয়া ড্রাইভারদের কাছে আমাদের গাড়ি সমর্পণ করি। যদি এসে বলে কি রে, ওই যে ডাক্তার এত এখনো চোখে ঠিক মতো দেখে না, আমি তো ইয়ার মানুষ, আমি অ্যানাটমির বই সব পড়েছি, বইতে দেখেছি কোথায় টিউমার হলে কেমনে কাটতে হয়। আমি যদিও ইউনিভার্সিটিতে মেডিকেল সায়েন্সে পড়ি নাই। বন্ধু আসো, তোমার টিউমারটা কেটে ফেলে দেয়। আপনি কি কেউ তার কাছে জীবনটাকে সমর্পণ করবেন? হিম্মত দিয়ে জীবন করবে? যদি বলে হুজুর ড্রাইভার দেখেছেন কাজটা ক্লাসে পড়ে নাই, এর বাদ দেন। আমি তো হাউ টু ড্রাইভ এ কার, কেমনে স্টুডেন্ট ধরতে হয়, এরপরে হ্যান্ডেল ঘোরাতে হয়, তারপরে অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে আওয়াজ তুলে দৌড়াতে হয়, সব জানি। চলেন ঢাকা যাবো। আমরা তো বলবো গলা কাটায় যাবো না, গলা কেটে যাবে। ঠিক কিনা? যেতে পারে হাতের এই সেলুকাসের দেশ আজকে কোটটাই করে জালি তুলি বলে কোরআন সুন্নাহর ভাষা উচ্চারণ করতে পারে না। সেই সমস্ত মানুষরা বলে কিতাব আছে, হাদিস আছে, মাযহাব লাগবে কেন? এই সমস্ত মানুষদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, আজকে তারা মুসলমানদের মধ্যে বিষের অঙ্কুরোদ্গম করছে। আজকে পরিবারের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। ঠিক না? একই পরিবারের মধ্যে তারা আজকে নতুন নতুন বীজ রোপণ করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। হাদিসে তো অনেক কিছু আছে, সব হাদিসের উপরে আমল করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ মদ খায় তাহলে তাকে পিটাও, 1 বার 2 বার 3 বার। ফাইন আদাহু রাবিআন ফাকতুলুহু, যদি 4র্থবার মদ খায় হত্যা করে দাও। পৃথিবীর কোন শরীয়তে, কোন আইনে, কোন হত্যা আইনের জায়গায় মদ 4 বার ফেলে তাকে হত্যা করা লাগবে না। মানসুখ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করতাম, এখন কবর জিয়ারত করো। আগে নিষেধ করতেন, এখন আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। আগে যে নিষেধ করতেন তাও কিন্তু হাদিস দিয়েই করতেন। ঠিক কিনা? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, 3 দিনের বেশি কেউ গোশত জমায়া খাইতে পারবে না। ফ্রিজ রাখলে সব বিক্রি করতে রাখলে হাদিস দেন। ঠিক কিনা? জোরে বলেন। আজকে তোমরা তোমাদের বাসায় একটা ফ্রিজ রাখতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ হাবিব বলেছেন, ফ্রিজে রাখা গোশত 3 দিনের বেশি খেতে পারবা না। তোমরা তো কোরবানি করে দিনের পর দিন এটাকে ইফতেকার করে জমা করে খাও। যেহেতু আমরা জেনেছি রাসূল আলাইহিস সালাম করে বলেছেন, না আমি আগে নিষেধ করতাম, এখন তোমরা খাও। যেহেতু মুসলমানরা এখন ধনাত্ম চলে এসেছে, মুসলমানরা বেশি বেশি গোশত তারাও যদি করতে পারে, সবাইকে সমবন্টন হয়ে যাচ্ছে, তোমরা জমা করে খাও। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ইসলামের বিধান, এটি হচ্ছে ইসলামের সংস্কৃতি। একটু জিকির করেন লা ইলাহা আরবি 2টা হলেও
দুইটা ক্ষতি সমান নয়, একটা ক্ষতি মহা ক্ষতি, আর একটা ক্ষতি কিঞ্চিত ক্ষতি। যদি আপনার টাকা পয়সা 5 লক্ষ টাকা কাউকে দিলেন, 5 বছর পরে সেই 5 লক্ষ টাকা দিয়ে বলল আমি আর এতক্ষণ লাভ